চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য এক ছেলেকে জড়িয়ে ধরে থাকতে দেখে থম মেরে দাঁড়িয়ে গেল আভাস। মুহূর্তেই নিজের ভেতরে উতাল পাথাল ঝড় শুরু হয়ে গেছে। তার যেন সারা পৃথিবীটাই উল্টে পাল্টে যাচ্ছে সেই ঝড়ের তাণ্ডবে। তার মানে কি শ্রেয়া আভাসকে ঠকালো? আভাসের অনুভূতি নিয়ে খেলে ওর সাথে প্রতারণা করলো? বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর শ্রেয়া ছেলেটাকে ছেড়ে দিয়ে দুহাত তার কাঁধে রেখে দাঁড়ায়। আভাস এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকলেও এখন তার হুঁশ ফিরেছে। ভেতরে থাকা কান্নাগুলো বেরিয়ে আসতে চাইছে ওর। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের মাথার চুলগুলো দুহাতে মসড়ে ধরে সামনে থাকা টেবিলের সজোরে লাথি মারল সে। হঠাৎ কিছু পড়ার শব্দে শ্রেয়া শহর রেস্টুরেন্টে থাকা সবাই শব্দের উৎসের দিকে তাকায়। আভাসকে দেখে শ্রেয়া ছেলেটাকে তার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে আভাসের দিকে এগিয়ে যাওয়ার আগেই আভাস চিৎকার করে বলল, প্রতারক তুই, কাছে আসবি না আমার। তোরা সব মেয়েরাই ছলনাময়ী, স্বার্থপর, বেট্রোয়ার তোরা, বেট্রোয়ার। আমার সামনে কোনোদিন আসবি না। পাশ থেকে আদ্রানের ডাকে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো আভাস। আদ্রান আভাসকে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে, মেয়েটা এতক্ষণ ধরে তোর উত্তর শোনার জন্য দাঁড়িয়ে আছে, আর তুই কি এত ভাবছিস? আভাস তার 2 বছর আগের সেই পুরনো অধ্যায় নিয়ে চিন্তা করাটা আপাতত ক্লোজ করে নিজের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকায়। মেয়েটা অনেক স্মার্ট হলেও কেমন যেন ন্যাকা ন্যাকা টাইপের। আভাসের আগে পিছে আশেপাশে অনেক মেয়ে ঘুরঘুর করলেও কেউ এভাবে ডিরেক্ট এসে প্রপোজ করেনি। সত্যি বলতে কারো সাহসেই কুলায়নি। আভাস থমথমে গলায় বলল, ভার্সিটিতে থেকে কি পড়াশোনা করতে চাও না? আভাসের এমন অপ্রত্যাশিত কথা শুনে মেয়েটা সামান্য অবাক হলো। কথার অর্থ না বুঝতে পারায় জিজ্ঞেস করলো, মানে? সো সিম্পল। ডু ইউ ওয়ানা স্টে হেয়ার অর ওয়ানা বি রাস্টিকেটেড ফ্রম দিস ইউনিভার্সিটি? মেয়েটা বেশ ভয় পেয়ে গেছে, সেটা ওর চেহারা দেখে আভাস বুঝতে পারছে। যতই হোক, মেয়েটা জানে যে আভাস এই ভার্সিটির ভিসির ছেলে। মাথা নিচু করে সরি বলে চলে গেল মেয়েটা। ইরা বলে উঠল, আভাস, মেয়েটাকে হতাশ কেন করলি বলতো? অনেক সাহস নিয়ে এসেছিল ইয়ার। তনয় আফসোসের সুরে বলল, ইয়াহ, ইউ আর রাইট ইরা। আই অ্যাম রিয়েলি ফিলিং পিটি ফর হার ইয়ার। তনয়ের কথা শুনে আভাস আর ইরা বাদে সবাই হো হো করে হেসে দিল। ইরা বুঝতে পারছে সবাই ওর মজা ওড়াচ্ছে, তাই নাক ফুলিয়ে পাশে ফিরে তাকালো। আভাস একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, এক হুমকিতেই সব ভালোবাসা জানালিতে পালিয়ে গেছে। হাহ, আসলে কি বলতো, মেয়েদের জাতটাই এমন, ভালোবাসতে জানে না এরা। সব মেয়েরাই শ্রেয়ার মতো, সবাই। আভাসের লাল লাল চোখ দেখে ওর ফ্রেন্ডসদের সবাই খারাপ লাগছে, কিন্তু কারো কিছু বলার নেই। কারণ 2 বছর আগে আভাসের সাথে যা ঘটেছে তাতে ওর মধ্যে এমন ধারণা তৈরি হওয়াটাই স্বাভাবিক। তাছাড়া এর পিছনে আরও একটা কারণ আছে, যেটা আভাস কাউকে বলেনি। এখন হাজার বললেও আভাসের ভেতরের ভুল ধারণাটা পাল্টে দেওয়া সম্ভব নয়, সেটা সবাই বুঝতে পেরেছে। আভাস আর কথা না বাড়িয়ে নিজেদের হলরুমের দিকে পা বাড়ালো। তার পিছে পিছে লেজুর লাগিয়ে যাচ্ছে আদ্রান, রিয়াদ, তনয়, নেহা, রিয়া ও ইরা। ওদের দেখে বোঝার উপায় নেই যে কোনটা ছেলে আর কোনটা মেয়ে, কারণ সবার লেবাস সেম, শার্ট আর টি শার্ট, জিন্স, লেদারের জ্যাকেট আর পায়ে স্নিকার শো। মেয়েগুলোর চুল খোলা থাকায় এটাই পার্থক্য করার একমাত্র মাধ্যম। তার এখন সবাই মাস্টার্সে পড়ছে, মানে ভার্সিটির সবচেয়ে সিনিয়র। কলেজ লাইফ থেকে ওরা 7 জন একসাথে, বেশ ভালো বন্ডিং ওদের মধ্যে। তবে আভাসের সবচেয়ে কাছের বন্ধু অন্য কেউ, কিন্তু সে অন্য কোথাও পড়াশোনা করে। আরহাম খান আভাস, নামটা যেন ভারী। তার প্রতি ভার্সিটির প্রতিটা স্টুডেন্ট ও টিচারের ধারণাটি ঠিক তেমনই। তাছাড়া ভার্সিটির ভিসির ছেলে হওয়াতে সবাই তাকে বেশ ভয়ের নজরেই দেখে। প্রথম দিকে আভাস এমন গুরুগম্ভীর মোটেও ছিল না, কিন্তু ওর জীবনটা একদম পাল্টে যাওয়ার মূল কারণ হলো শ্রেয়া। হাসি খুশি, শালীন, মার্জিত স্বভাবের ছেলেটা আজ একদমই রুক্ষ, বদমেজাজি ও একদম র্যাগিং মাস্টার। আভাস র্যাগিংয়ের নামে অনেক উদ্ভট কাজ করায় মেয়েদের দিয়ে। ওর বন্ধুরাও ওর থেকে মজা নেয়। তবে শ্রেয়ার কারণে সব মেয়ের প্রতি মনটা বিষিয়ে গেলেও 4 জন নারীর প্রতি নিজের মনে কোনো খারাপ ধারণা তৈরি করতে পারেনি আভাস। তারা হলো আভাসের বোন স্নেহা, আর ফ্রেন্ড স্নেহা, রিয়া আর ইরা। ওর জীবনে এদের অবদান অনেক বেশি। আভাস ধূপধাপ পা ফেলে হেঁটে চলেছে। মাথায় এখন শুধু শ্রেয়ার কথায় ঘুরপাক খাচ্ছে। মেয়েটাকে তার বড্ড মনে পড়ে। ঘৃণা করতে চায়ও শ্রেয়াকে, মনে প্রাণে ঘৃণা করতে চায়। ভুলে যেতে চায় শ্রেয়া নামের কালো অতীতটাকে, যেটা তার জীবনটা অন্ধকার করে দিয়েছে।
কিন্তু কেন যেন পারে না। হয়তো ভালোবাসার মানুষটাকে কখনো ঘৃণা করাই যায় না। সে এখন আছে এক মুঠো রোদ্দুরের অপেক্ষায়, যা তার অন্ধকার জীবনটাকে আলোয় ভরিয়ে দিতে যথেষ্ট হবে। একটা গরম নিঃশ্বাস ছেড়ে আভার সামনে তাকাতেই দেখল একটা মেয়ে সশব্দে হাসতে হাসতে অনেকটা দূরে তার সামনে দিয়ে যাচ্ছে। এই হাসির ঝংকারটা একদম শ্রেয়ার মতো মনে হয়। আভাস চমকে গেল। মেয়েটার খোলা চুলগুলো হাওয়ার তালে অনবরত উড়ে চলায় ওর মধ্যে শ্রেয়ার অবিকল প্রতিছবি স্পষ্ট দেখতে পাচ্ছে আভাস। তাছাড়া বেশ কয়েকটা ছেলে মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এমনি একটা চাপা রাগ এতক্ষণ ওর ভেতরে খেলা করছিল, কিন্তু এখন মেজাজটা চরমভাবে বিগড়ে গেছে। হনহন করে এগিয়ে গিয়ে মেয়েটার সামনে দাঁড়িয়ে সপাটে তার গালে চড় বসিয়ে দিল আভাস। আভাসের এমন কাণ্ডে আশেপাশের সবাই বেশ চমকে গেছে। সবার নজর এখন মেয়েটার দিকে। ভার্সিটির মাঠে এমন সিনেম্যাটিক কিছু ঘটিয়ে ফেলবে আভাস, সেটা কেউই কল্পনা করতে পারেনি। পাশ থেকে আরেকটা মেয়ে বলে উঠল, শ্রুতি, আরই ওকে? শ্রুতি গালে হাত দিয়ে মুখ তুলে তাকালো আভাসের দিকে। কয়েক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেছে শ্রুতি। হুট করে কেউ এভাবে চর মেরে দিলে এমনটা হয় স্বাভাবিক। দূর থেকে আভাসের বন্ধুরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আভাস অসম্ভব রেগে বলল, এইভাবে হাসছিলে কেন হ্যাঁ? ওই হাসি দিয়ে ছেলেদের সিরিয়াস করতে চাও তাই না? তোমাদের মায়াবী মুখোশের আড়ালে থাকা নোংরা মেন্টালিটিটা এই আরহাম খান আভাস বেশ ভালো করেই জানে। আভাসের কথাগুলো কর্ণগোচর হতেই হুঁশ ফেলল শ্রুতির। গাল থেকে হাত নামিয়ে চরের পাশাপাশি আভাসের অপমানজনক কথাগুলো মনে মনে আউড়ে রাগে ফায়ার হয়ে গেল শ্রুতি। রেগে কিছু বলতে যাবে এমন সময় শ্রুতির পাশের মেয়েটা ওর হাত ধরে বলল, ঝামেলা করিস না শ্রুতি, চল এখান থেকে। শ্রুতি নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোর কাছ থেকে আমি কোনো পরামর্শ চাইনি ইয়ানা। আজ এই ব্যাটার ব্যান্ড না বাজালে আমার নাম শ্রুতি আহসান না। শেষাক্ত কথাটা অনেকটাই আভাসের রাগের আগুনে ঘি ঢালার মতো হয়ে গেছে। আভাস চিৎকার করে বলল, তুমি আমার ব্যান্ড বাজাবে? লাইক সিরিয়াসলি? ইউ চিপ গার্ল, ডু ইউ নো হু আই অ্যাম? শ্রুতি আভাসের থেকে দ্বিগুণ জোরে চিল্লিয়ে বলল, আব্বে রাগ, তোর চিপ কষ্টের হিসাব। নিজেকে কি হিরো ভাবিস নাকি যে তোকে সবাই চিনবে? শালা, আমায় থাপ্পড় মেরেছিস। তোর জীবন যদি আজ আমি শেষ না করেছি তো আমার নামও শ্রুতি আহসান না। সবাই অবাক হয়ে গেছে শ্রুতির কথা শুনে, শুধুমাত্র ইয়ানা ছাড়া। শ্রুতি যে কতটা ডেঞ্জারাস তা তো কেউই জানে না। তাই ওর সাহস দেখে সবাই হা হয়ে গেছে। ডিরেক্ট টুইটুকারি, লাইক রিয়েলি। এনায়া জানে শ্রুতি কতটা উগ্র টাইপের। যতটা হাসি খুশি তার চেয়ে কয়েকগুণ বেশি রেগে যেতেও সময় নেয় না এই মেয়ে। তবে শ্রুতি হাসান নামটা আভাসের কাছে অনেক চেনা চেনা ঠেকছে। কেমন যেন চেনা লাগছে। আভাস কিছু বলার আগেই আদ্রান, রিয়াদ, তনয়, নেহা, রিয়া ও ইরা সেখানে এগিয়ে গেল। নেহা রেগে বলল, হে ইউ, তোমাকে এত সাহস কে দিয়েছে? তুমি এভাবে? নেহার কথার মাঝে শ্রুতি ওর দিকে আঙ্গুল তুলে বলল, ওই, তোরে কিছু বলতে বলেছি নাকি জিজ্ঞেস করেছি? এই বজ্জারটা তোকে বেতন দিয়ে রেখেছে ওর চামচা হয়ে কাজ করার জন্য, তাই না? তোর এই আজাইরা চামচাগিরি অন্য কাউকে দেখা গিয়ে, আমাকে না। নেহা শ্রুতির দিকে দাঁত কটমট করে তাকায়। শ্রুতি পাত্তা না দিয়ে আভাসের দিকে তাকিয়ে বলল, এই যে তুই, এখান থেকে এক পাও নড়বি না। তোর হিসাব আজ চুকিয়ে ছাড়বো আমি। জাস্ট 1 মিনিট ওয়েট কর। শ্রুতি কথাটা বলে পাশে বিল্ডিংটার ভেতর ঢুকে গেল। রিয়াদ বলল, আভাস, চল এখান থেকে। অহেতুক কেন এই মেয়েটার সাথে এমন করছিস? নিউ কামার স্টুডেন্ট হয়তো, তাই তোকে চিনতে পারিনি। দোস্ত তোরই ছিল। শ্রেয়ার উপরে রাগটা ওর উপরে ঢেলেছিস। এভাবে অকারণে ওকে চড় মারাটা ঠিক হয়নি তোর। সো প্লিজ চল। আভাসের কোনো হেলদোল নেই। শ্রুতির চ্যাটাং চ্যাটাং কথা শুনে এমনিতেই গা জ্বলে যাচ্ছিল। এখন সেও দেখতে চায় এই মেয়েটা তার কি এমন করতে পারে। কিন্তু শ্রুতির মাথায় কি চলছে সেটা তো আর আভাস জানে না। এমনকি এনায়াও ভাবতে পারেনি যে শ্রুতি এমন কিছু করে বসবে। ঠাস, চারপাশে তুমুল শোরগোল শুরু হয়ে গেছে। আভাসের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত কপাল বেয়ে গড়িয়ে পড়ছে। ওর বন্ধুরাকে ধরাধরি করে সামলানোর চেষ্টা করছে। শ্রুতি নিজের হাত থেকে মোটা লাঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে আভাসের দিকে তাকালো। আভাস রক্তাক্ত চেহারায় তার দিকে অদ্ভুত দৃষ্টি কিছুক্ষণ তাকিয়ে থেকে বেহুশ হয়ে গেছে। এনায়া শ্রুতির হাত ধরে এক দৌড়ে সেখান থেকে নিয়ে রাস্তার দিকে চলে এলো। শ্রুতি চোখ গরম করে এনায়ার দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? তুই আমাকে নিয়ে ওখান থেকে পালিয়ে এলি কেন? তো কি করব? ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি? তোর কি মনে হয় ওরা তোকে ছেড়ে দেবে? সেটা আমি দেখে নিতাম।
আমাকে ওরা এখনো চেনেনি। ওই বজ্জাটাকে যা করলাম, ওদেরও একই হাল করতাম। তুই জানিস ছেলেটাকে? না জেনে না বুঝে একজনকে এভাবে মাথা ফাটিয়ে দিলি। আর এই ছেলেটা যে আমায় থাপ্পড় মারলো, সেটা তোর চোখে পড়লো না? ইনায়া বেশ বিরক্ত হলো। এর সাথে কথা বলাটাই বেকার। তবুও বলল, দেখেছি, কিন্তু তোর কি মনে হচ্ছে না যে তুই এক্সেস করে ফেলেছিস? একটা চরের জন্য মাথা ফাটানো? হ্যাঁ হ্যাঁ, তাই। ব্যাটা এত ভাব পায় কোথা থেকে? যত সব। কারণ ও ভার্সিটির ভিসি আমান খানের ছেলে। শ্রুতি ভাবলেশীনভাবে বলল। তো? ইনায়া অবাক হয়ে বলল, আমি কি বললাম শুনিসনি? উনি ভার্সিটির ভিসি আমান খানের ছেলে। হ্যাঁ, শুনলাম তো। উনি ভার্সিটির ভিসি আমান খানের। শ্রুতির হুঁশ ফিরতেই চোখ দুটো বড় বড় করে ইনায়ের দিকে তাকিয়ে চিল্লিয়ে বলল, হোয়াট? ওটা আমান স্যারের ছেলে ছিল? তুই আমাকে আগে বলবি না? এনায়া ভেংচি কেটে বলল, আমার কথায় কোনো পাত্তা দিছিস তুই? সবসময় উল্টাপাল্টা কাজ করে পরে আছিস আফসোস করতে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শ্রুতি আবার ভার্সিটির দিকে আবার পা বাড়াতে যাবে, এমন সময় ইনায়া ওর হাত ধরে বলে ফেলল, আবার এদিকে যাচ্ছিস কেন? যাই, স্যারের সাথে দেখা করে আসি। আমার যদি টিসি দিয়ে দেয়। এখন গেলে ওদের কাউকেই পাবি না। সবাই বোধ হয় এতক্ষণে হাসপাতালে চলে গেছে। শ্রুতি টেনশনে নখ কামড়াতে কামড়াতে বলল, তাহলে এখন কি করি? এখন কিছু করতে হবে না, চল বাসায় যাই। কালকে ভার্সিটিতে এসে দেখা যাবে কি করা যায়। হুম, চল। শ্রুতি বাসায় পৌঁছাতেই তানিয়া হাসান কিচেন থেকে বেরিয়ে এসে বলল, আজ এত দেরি করে ফিরলি কেন? আজ দ্বিতীয় দিন, আর আজ থেকেই লেট করা শুরু করেছিস? শ্রুতি বিরক্ত হয়ে বলল, উফ মা, এমনিতেই টেনশনে আছি, আর তুমি আছো এইসব বকবকানি নিয়ে। তানিয়া হাসান সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, টেনশনে আছিস কেন? কি অঘটন ঘটিয়েছিস আজকে? শ্রুতি আমতা আমতা করে বলল, অঘটন? কি? কিসের অঘটন? কিছুই হয়নি। তাহলে তোতলাচ্ছিস কেন? কোথায়? তুমি একটু বেশি সন্দেহ করো সব কিছুতে। তুই ভালো মানুষ হলে করতাম না। যখন যেখানে যাস সেখানেই কোনো না কোনো ঝামেলা করে আসিস। শ্রুতি মুখ ফুলিয়ে হুহ টাইপ শব্দ করে ঘরে চলে এলো। হাসপাতালে বেডে হেলান দিয়ে শুয়ে আছে আভাস। পুরো মাথা জুড়ে ব্যান্ডেজ। চোখ বন্ধ করে আছে সে। আমান খান ব্যস্ত হয়ে আভাসের পাশে বসে বললেন, কেমন লাগছে এখন? ব্যথাটা কমেছে? আভাস চোখ খুলে নিজের বাবাকে দেখে হালকা হেসে বলল, আমি ঠিক আছি ড্যাড, প্লিজ ডোন্ট ওয়ারি। আমান খান থমথমে গলায় বললেন, হ্যাঁ, কত ঠিক আছো সেটা তো দেখতেই পাচ্ছি। একটা মেয়ে তোমার মাথা ফাটিয়ে দিল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আভাস ঠোঁট কামড়ে হেসে বলল, বিশ্বাস করার মতো হলেই না বিশ্বাস করবে? অনেক রিডিকিউলাস একটা ব্যাপার, তাই না ড্যাড? আমান খান অবাক হয়ে বললেন, ইউ আর স্মাইলিং, লাইক রিয়েলি? নাকি আমি স্বপ্ন দেখছি? আভাস এবার শব্দ করে হেসে বলল, নো ড্যাড, ইউ আর এন্ট ড্রিমিং। আমার কেন যেন হাসি পাচ্ছিল। আমান খান কিছুক্ষণ চুপ থেকে আভাসের গতিবিধি বোঝার চেষ্টা করছে। ছেলেটা কি সত্যি স্বাভাবিক হয়ে যাচ্ছে? রাতে শ্রুতি বিরক্ত হয়ে ঘোরের ভেতর পায়চারি করছে। যদি সত্যি সত্যি তাকে ভার্সিটি থেকে বের করে দেয়, তখন তার মা তাকে এ বাড়ি থেকে বের করে দিবে। কেন যে না বুঝে ওই ছেলেটাকে মারতে গেল। কিন্তু ওই ছেলেটাই তো ওকে চড় মারল, আবার কতগুলো বাজে কথা শোনালো। সামান্যই হেসেছিল বলে এতগুলো কথা শোনাবে কেন? ওর বাপের ভার্সিটি বলে কি একটু হেসে হেসে কারোর সাথে কথাও বলা যাবে না? যত সব। এসব চিন্তা করতে করতে আবার ভাবল, এত চিন্তা করে রাতের ঘুম হারাম করাটা ঠিক হবে না। কালকে ভার্সিটিতে গিয়েই দেখা হবে। অনেক রাত হয়ে গেছে এমনিতেই। হঠাৎ ফোনের রিংটংয়ের আওয়াজে ঘুম ভেঙে গেল শ্রুতির। একরাশ বিরক্ত নিয়ে ঘুম ঘুম চোখে ফোন হাতে নিয়ে দেখল একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। শ্রুতি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ পুরুষালী কণ্ঠে বলল, আমি কি শ্রুতি আহসানের সাথে কথা বলছি? শ্রুতি বিরক্তিমাখা গলায় রেগে বলল, আমার ঘুম বরবাদ করে এখানে এসেছিস পরিচয় জানতে? খবিস কোথাকার! আগে পরিচয় শিওর হয়ে কল করতে পারলি না? আমান খান এমন কথা শুনে ভরকে গেলেন। তিনি কি ভুল নাম্বারে কল করলেন? শ্রুতি আবার বলল, কি কথা বলার আছে বলবি, নাকি কল কেটে দিব? আমি শ্রুতি। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? জেনে কি করব? হ্যাঁ, তোকে আমার সামনে বসিয়ে পুজো দিব? তুই কি কোনো দেশের প্রেসিডেন্ট যে নাম? আমান খান রেগে দাঁতে দাঁত চেপে বলল, আমি আমান খান বলছি, তোমার ভার্সিটির ভাইস চ্যান্সেলর। এখন চিনতে পেরেছ নিশ্চয়ই? শ্রুতি এমন কথা শুনে পুরোই তবদা খেয়ে গেল। কাপা কাপা গলায় বলল,
আমান স্যার। আমান খান একটা নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, মনে পড়েছে তাহলে। শ্রুতি জিহ্বায় দাঁত চেপে নিজেকে গালাগাল করছে। এতটা উদ্ভট কাজও কিভাবে করতে পারে? ওর মা ঠিকই বলে, ওর কোনো কাণ্ডজ্ঞানী নেই। আর ইনাও ঠিকই বলে, ও কোনো কিছু না শুনে, না জেনে, না বুঝে উল্টাপাল্টা কাজ করে ফেলে। একটু আগে স্যারকে কি না কি বলল, ভাবতে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কি হলো? এতক্ষণ তো মুখে কথার খই ফুটছিল, এখন চুপ কেন? শ্রুতি ইতস্ত করে বলল, অ্যাকচুয়ালি স্যার, আমি আসলে ওভাবে। আমান খান বললেন, থাক, আর বলতে হবে না। আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম যখন শুনি আমার ছেলের মতো ডেয়ারিং কাউকে একটা মেয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। ইভেন শুধু অবাক বলে ভুল হবে, আমার বিশ্বাসই হচ্ছিল না। বাট নাও আমি এটা বুঝে গেছি যে যে মেয়ে টিচারকে গালিগালাজ করতে ছাড়ে না, তার দ্বারা সবই সম্ভব। শ্রুতি আবার বলে উঠল, স্যার, আমি জানতাম না যে এটা আপনার নাম্বার। আর আপনার ছেলেকে মেরেছি কারণ উনি আমাকে অকারণে মেরেছেন। আমি জানি আমারটা একটু ওভার হয়ে গেছে, সেই জন্য সেজন্য তোমাকে ভার্সিটি থেকে এক্সপেলড করা হলো। টিসি রেডি করে রাখবো, 3 দিন পর এসে নিয়ে যেও। কারণ এই 3 দিন আভাস হসপিটালে থাকবে, তাই আমি ভার্সিটিতে যাব না। কিন্তু স্যার, আমার কথা তো। হ্যালো, হ্যালো, যা, কেটে দিল। ধুর, ভাল লাগে না। সকালে খাবার টেবিলে শ্রুতি এসে দেখতে পেল আরাফ আহসান ব্রেকফাস্ট করছেন আর তানিয়া আহসান সার্ভ করছেন। শ্রুতির টেবিলে বসতে তানিয়া আহসান বললেন, আজ এত দেরি করে ঘুম থেকে উঠলি কেন? ভার্সিটি কি অফ নাকি? না, তেমন কিছু না, আজ একটা কাজ আছে, এক্ষুনি বের হব। আরাফ আহসান পানি খেয়ে বললেন, কি এমন কাজ মা? তানিয়া আহসান বললেন, কি আবার? গিয়ে দেখো কোথায় কোনো ঝামেলা পাকাতে যাচ্ছে। তোমার আহ্লাদে এমন বেঁকে বসেছে ও। শ্রুতি ডোন্ট কেয়ার ভাব নিয়েই খাচ্ছে। ওর কাছে এসব নতুন কিছু না। রোজ রোজ বকা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, তাই এখন মজা লাগে এসব শুনতে। তবে মাথায় এখন অন্য কিছু পাকাতে ব্যস্ত, তাই কোনো কথা কানে নিচ্ছে না। শ্রুতি, আর ইউ শিওর তুই এখন আর উল্টাপাল্টা কিছু করিস না বোন? চল, ভার্সিটিতে গিয়ে আমান স্যারকে সরি টরি বলে মানিয়ে নিয়ে নে। শ্রুতি হাঁটতে হাঁটতে বলল, স্যার আজ ভার্সিটিতে যাবে না। আর এটা এত সহজ না যে আমি সরিতে স্যার গলে যাবে। তাই আমি যেটা ভেবেছি সেটাই করতে হবে। ইনায়া কৌতূহলী হয়ে বলল, কি ভেবেছিস সেটা বল। সেটা তো দেখতেই পাবি। এখন শুধু শুধু মুখের কথা কেন শেষ করাচ্ছিস আমাকে? তোর সাথে কথা বলাই বেকার, সেটা জানলে এত বকবক না করে চুপ করে থাক না। আভাস শ্রুতির দিকে অবাক চোখে তাকিয়ে আছে, কিন্তু শ্রুতি তাতে কিছু যায় আসে না। সে টেবিল থেকে কাচের গ্লাসটা উঠিয়ে মাথায় বাড়ি মারার ইশারায় বলল, শোন, আমান স্যারকে গিয়ে ডিসেন্ট সেলের মতো বলবি আমার টিসি ক্যান্সেল করতে, নয়তো একদম মেরে দেব। আভাস ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আভাসের সব বন্ধুরাও সেখানে উপস্থিত। রিয়া রেগে বলল, হ্যাঁ ইউ, তুমি এগেন এখানে এসে ওকে হুমকি দিচ্ছ? মেয়ে হয়ে এত তেজ? রিয়ার কথা শেষ হওয়ার আগেই শ্রুতি বলল, কেন রে, তুই কি ছেলে? এভাবে ছেলেদের মতো পোশাক পরে ছেলে হয়ে যাবে নাকি? কাক যতই ময়ূরে পাক লাগাক না কেন, কাক কাকই থাকে, ময়ূর হয়ে যায় না, বুঝেছিস? রিয়া আবার কিছু বলতে যাবে, তার আগেই আভাস ওকে থামিয়ে দিয়ে বলল, গাইস, স্টপ, আমাকে বলতে দে। আভাস শ্রুতির দিকে তাকিয়ে বলল, এই যে তুমি, তুমি চাও যেন তোমার টিসি ক্যান্সেল হয়ে যায়? ভালো, সো ইউ ক্যান স্টে। শ্রুতি খুশি হয়ে বলল, সত্যি? তুই সত্যি বলছিস তো? আভাস ভ্রুকুচকে তাকিয়ে বলল, তুই মানে? হোয়াট এভার। আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? দেখ, উল্টাপাল্টা কিছু করলে বা বললে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। তুই আমাকে এখনো ভালো করে চিনে উঠতে পারিসনি। আভাস বেশ অদ্ভুতভাবে শ্রুতির দিকে তাকিয়ে হেসে দিল এবং নিজের হাত শ্রুতির দিকে এগিয়ে দিয়ে বলল, ফ্রেন্ডস। শ্রুতি অবাক হয়েছে, বেশ ভালোই অবাক হয়েছে। তবে আভাসের বন্ধুরা আরও বেশি অবাক। শ্রুতি আভাসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে আভাস বলল, এটাই শর্ত? আমার ফ্রেন্ড হতে হবে, তাহলেই তুমি ভার্সিটিতে থাকতে পারবে। আদারওয়াইজ। শ্রুতি আভাসের হাত আঁকড়ে ধরে বলল, এই না না, আমি মেনে নিলাম, আমরা এখন থেকে ফ্রেন্ডস। শ্রুতি আভাসের হাত এমনভাবে চেপে ধরেছে দেখে আভাস অদ্ভুতভাবে হাসল। কেটে গেছে 5 বছরের বেশি কিছু সময়। আভাসের পড়াশোনা অনেক আগেই শেষ, সে এখন নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। শ্রুতির পড়াশোনা শেষের দিকে। এতদিনে তাদের বন্ধুত্ব অনেক গভীরতা লাভ করেছে। এখন সেটা যে শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ নেই,
সেটা দুজনেই বোঝে, কিন্তু কেউ কাউকে ভয়ে কিছু বলতেই পারে না। শ্রুতির ধারণা আভাস এখনো শ্রেয়াকে ভালোবাসে, কারণ আভাসের মধ্যে এখনো শ্রেয়ার প্রতি অনুভূতি দেখতে পায় আভাস। অন্যদিকে আভাস মনে করে শ্রুতির মতো এমন উগ্র টাইপের একটা মেয়ে কখনো ওকে ভালোবাসতে পারে না। এসব বললে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটা আছে সেটা নষ্ট করে দিতে শ্রুতি পিছুপা হবে না। বিকেলের দিকে শ্রুতির বাবা আরাফ হাসান শ্রুতির কাছে এসে বললেন, শ্রুতিমা, তোর কি কোনো পছন্দ আছে? শ্রুতি অবাক হয়ে বলল, মানে মানে কোনো ছেলেকে ভালো টালোবাসিস? শ্রুতির মাথায় আভাসের কথা আসতেই সে খুশি হয়ে বলতে যাবে, এমন সময় শ্রেয়ার কথা মনে পড়তেই মন খারাপ করে নাবোধক মাথা নাড়িয়ে বলল, এসব কথা কেন জিজ্ঞেস করছো বাবা? আমার বন্ধুর পরিবার তোর জন্য সম্বন্ধ এনেছে। ছেলেটা অনেক ভালো, তুই তো চিনিসই। তোর পরীক্ষা শেষ হলেই তারিখ ঠিক করার ইচ্ছে আছে। তোর যখন কোনো পছন্দ নেই তখন তো আর কোনো আপত্তি নেই, তাই না? শ্রুতি ইতস্ত করে বলল, কিন্তু বাবা। আরাফ হাসান উৎসুক দৃষ্টি নিক্ষেপ করে বললেন, হ্যাঁ, বল, কিছু বলার থাকলে। না, কিছু না, তোমরা যা ভালো বোঝো। আরাফ হাসান প্রসন্ন হাসি দিয়ে চলে গেলেন। আভাস, তোমাকে একটা নিউজ দেওয়ার জন্যই তোমার বাসায় এলাম। শ্রুতির কথা শুনে আভাস অবাক হয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড শ্রুতি? তুমি আমাকে তুমি বলে সম্বোধন করছো কেন? তুমি তো সবসময় তুই বলে ডাকো। শ্রুতি মলিন হেসে বলল, এমনি ইচ্ছে হলো, এখন থেকে আর তুই বলে ডাকবো না। আভাস সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? আরে বাদ দাও তো, গুড নিউজটাই তো শুনতে চাইলে না। আভাস বুঝতে পারল শ্রুতি কথা ঘোরাতে এসব বলছে, তাই নিজেও বলল, ও হ্যাঁ, বলো। শ্রুতি নিজের ব্যাগ থেকে একটা ঝকঝকে কার্ড বের করে আভাসের হাতে ধরিয়ে দিয়ে বলল, প্রথমে তোমাকে দিয়ে ইনভিটেশন শুরু করলাম, আসবে কিন্তু। আভাস স্তব্ধ হয়ে কিছুক্ষণ শ্রুতির দিকে তাকিয়ে রইল। আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, শ্রুতি, তোমার বিয়ে? মানে, সত্যি? শ্রুতি শুধু হাসল, কিছু বলল না। আভাস নিজেকে সামলে জোরপূর্বক হেসে বলল, কনগ্রেসড। শ্রুতি কান্না আটকানোর বৃথা চেষ্টা করে গটগট পায়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আভাস আটকাতে চেয়েও পারল না। হয়তো শ্রুতি তাদের সম্পর্কটাকে সবসময় সাধারণভাবে নিয়েছে। এদিকে শ্রুতি দাঁতে দাঁত ঘষে কাচ্ছে। তার মানে আভাস তাকে কখনো ভালোই বাসেনি। সে আজীবন শুধু শ্রেয়াকে ভালোবেসেছে। আজ শ্রুতির বিয়ে। আভাসের যাওয়ার কথা থাকলেও মন থেকে সাহস পাচ্ছে না। ৮ বছর আগে শ্রেয়াকে দেখেছিল অন্য এক ছেলের সাথে। আজ আবার একই দৃশ্য দেখতে হবে। শ্রুতিকে প্রথম থেকে আভাস বুঝেছিল স্বপ্নে এক হয় না। ওর উগ্রবাদী সত্তাটাকেই আভাস ভালোবেসেছে। ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আভাস বলল, এক মুঠো রোদ্দুর হয়ে আমার জীবনে এসেছিলে শ্রুতি। আলোয় ভরিয়ে দিয়েছিলে আমার জীবনটাকে। আবার অন্ধকার করে চলেও যাচ্ছ। শ্রেয়ার পর আবার কাউকে ভালোবাসতে পারবো, এটা আমি কোনোদিনই ভাবতে পারিনি। কিন্তু আমার সব ভাবনা ভুল প্রমাণিত করেছো তুমি। আমাকে শক্ত একজন মানবে পরিণত করেছো তুমি। শ্রেয়া চলে যাবার পর আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু তুমি চলে যাওয়ার পর ভেতরটা ক্ষত বিক্ষত হলেও অপর দিয়ে আমি অনেক শক্ত। তুমি শিখিয়েছো আমায় ভালোবাসি, প্রিয়। আভাস একটা তপ্ত নিঃশ্বাস ফেলতেই তার কানে এসে বাড়ি খেল। আভাস। আভাস চট করে পেছন ফিরে তাকাতেই তার চোখ আটকে গেল বধূ সেজে সজ্জিত শ্রুতির দিকে। কিন্তু বেশিক্ষণ তাকিয়ে না থেকে চোখ নামিয়ে ফেলল সে। অবাকও হয়েছে অনেক। শ্রুতি ধীর পায়ে এগিয়ে যেতে আভাস অস্ফুট স্বরে বলল, তুমি এখানে, এই অবস্থায়? ভাগ্যিস ছিলাম, নয়তো অনেক কথায় অজানা রয়ে যেত। আভাস কি বলবে ভেবে পাচ্ছে না। শ্রুতি বলল, তোদের বাড়ির পাশে সাজতে এসেছিলাম। ভাবলাম তোর সাথে সবকিছুর একটা এসপার ওসপার করে যাব আজকে। কিন্তু দেখো শ্রুতি, তুমি যা শোনার শুনেছ, এখন ওসব ভুলে যাও। আজ তো তোমার। শ্রুতি কাঁদতে কাঁদতে বলল, কি আমার? হ্যাঁ, যাকে ভালোবাসি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমি তো জানতাম সে শ্রেয়াকে ভালোবাসে। আভাস অবাক হয়ে বলল, মানে, আমায় বিয়ে করবি? আভাস আরও বেশি অবাক হলো। এতদিন একসাথে থেকেও এই মেয়েটার মন বুঝতে পারিনি। অধম কোথাকার, বলে নিজে নিজেকে গালি দিচ্ছে। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে তার হাতে আর কিছুই নেই। আমি ইতিহাস পুনর্গঠন করতে পারবো না শ্রুতি। শ্রুতি বুঝতে না পেরে বলল, মানে? আমার মা, তিনি আমার বাবাও আমাদের ছেড়ে অন্য এক পুরুষের হাত ধরে চলে গিয়েছিলেন। এখন তোমাকে এই পরিস্থিতিতে বিয়ে করলে ব্যাপারটা অতীতে আমার মা যা করেছেন সেরকমই হবে। তাই তুমি চলে যাও প্লিজ। তুমি যখন চাও না
তখন আর কি করার? কিন্তু আমি কখনো অন্য কারো সাথে সুখী হব না, এটা তোমাকে জানিয়ে দিলাম। বলেই পিছনে ঘুরে দেখে আমান খান দাঁড়িয়ে আছে। তিনি এগিয়ে এসে শ্রুতির মাথায় হাত বুলিয়ে দিয়ে আভাসকে বলল, তোমরা তাড়াতাড়ি নিচে চলো। শ্রুতির বাবা মাকে আমি খবর দিয়েছি, তারা ওদিক থেকে বরপক্ষকে বুঝিয়ে এখানে আসছেন। আভাস ভ্রুকুচকে বলল, এখানে আসছেন মানে? মানে তোমার আর শ্রুতির বিয়ে এখন। বাবা, তুমি জানো সবটা, তাও এসব। তোমার মায়ের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করছো কেন তুমি? তোমার মা তো নিজের ছেলেমেয়ে দুটোকে ফেলেই চলে গেছে, তাই সেটা অন্যায় ছিল। কিন্তু এখন তুমি যেটা করছো সেটা আরো বেশি অন্যায়। জানো না, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। আশা করি বুঝতে পেরেছ। মেয়েটাকে নিয়ে নিচে আয়, বলেই চলে গেল আমান খান। শ্রুতি কাঁদো কাঁদো ফেস করে আভাসের দিকে তাকিয়ে বলল, এখনই বলবি চলে যেতে? এখনো তোর সমস্যা আছে? আভাস এগিয়ে এসে দুষ্টুমি হাসি দিয়ে বলল, যদি বলি করব না। শ্রুতি আশেপাশে কিছু একটা খুঁজতে খুঁজতে বলল, তাহলে আজ আবার তোর মাথা ফাটাবো, শালা। আমাকে এখনো। আভাস ওকে আর বলতে না দিয়ে দুই হাতে আগলিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, থ্যাংক ইউ মিষ্টি পাখি। একবার ভালোবাসি বলো না। শ্রুতি হেসে বলল, ভালোবাসি ধলা বিড়াল। সমাপ্ত।